জয় মা শ্যামসুন্দরী। আজ আপনাদের কাছে মা শ্যামসুন্দরীর পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি মা শ্যামসুন্দরীর প্রতিটা ভক্ত এবং জনগণের কাছে। যাকে আপনারা চোর কুণাল বলে জানেন, যে যে নিজেকে সাধু প্রমাণ করবার জন্য আমাকে জোর করে মিথ্যা ভিডিও করাচ্ছিল তার গুন্ডাদের দিয়ে, সেই চোর কুণাল ঘোষ আসলে সত্যি চোর নয়, সে একজন বড়সড় ডাকাত। যদি ডাকাত নাই হবে তাহলে 1 জানুয়ারির দিন গুন্ডাদের নিয়ে মন্দিরে হামলা করলো কেন? ভক্তদের ওপর হামলা হলো কেন? আর মায়ের গায়ের গয়না খুলে নেওয়ার সাহস ওকে কে দিল? দ্বিতীয় প্রশ্ন, উনার কতটা ক্ষমতা আপনারা জানেন তো? 1 জানুয়ারির দিন এরকম লক্ষ লক্ষ ভক্তের ভিড়কে সে বন্ধ করে দিয়ে মন্দিরের তালা ঝুলিয়ে দিতে পারে যে কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ কোনো আইনি পদক্ষেপ নিল না কেন? উনার কাছে বহুদিন ধরে কমপ্লেন যাচ্ছে, উনি বলছেন, পৌরপিতা অয়ন চক্রবর্তী বলছেন, তাহলে উনারা কোনো পদক্ষেপ নিলেন না কেন? কর্পোরেশনের নোটিশ কই যে মন্দির থেকে এলাকাকে নোংরা করা হচ্ছে? কর্পোরেশনের নোটিশ কই যে মন্দির আবর্জনা সৃষ্টি করছে, জনজীবন ব্যাহত হচ্ছে? কাউন্সিলরের নোটিশ বা চিঠি কই? থানা আমাদেরকে কোনো চিঠি দিল না কেন? ওদের হাতে সবকিছু, ওদের পকেটে রাখা প্রশাসন, এটা তো আপনারা আজকে জেনে গেছেন। ওরা সেটা করলো না কেন? আমাদের মোস্ট রিসেন্ট রিসিভিং ফ্রম থানা, এই যে আপনারা দেখুন ডেট, থানা রিসিভিং কেন করলো? যে আমাদের মন্দিরে গুন্ডারা হামলা করে, আমাদের মন্দিরে ভিড় হয়, এই ভিড় সামলাবার জন্য থানা কি করে রিসিভিং করতে পারে? থানা নিশ্চয়ই জানে যে এত অসুবিধা, প্রতিদিনের অসুবিধা হচ্ছে। এতদিন ধরে সবাই সামলেছে, থানা আমাদের পাশে থেকেছে, থানা সব সময় আমাদের সাহায্য করেছে। যেদিন মাকে নিয়ে এসেছি, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, মাকে ওইভাবে বেঁধে নিয়ে গেলেন কেন? মাকে ওরা শেষ করে দিত, মাকে ওরা তছনছ করে দিত। যারা মায়ের গয়না খুলে নিতে পারে তারা কি করতে পারে সেই বোধটা আপনাদের মধ্যে নাই। আমি তো লজ্জায় মরে যাচ্ছি যে মানুষ আপনাদের মধ্যে সেই বিবেকটা নেই যে মাকে আমি কেন জড়িয়ে নিয়ে গেলাম। এই প্রশ্ন কুণাল ঘোষের কাছে করুন, এই প্রশ্ন প্রশাসনের কাছে করুন যে এতদিন ধরে তারা কিছু করলো না কেন। জয় মা শ্যামসুন্দরী।